দের সাথে এই মুহূর্তে অবস্থান করছি সাতকের খালারুকা ইউনিয়নের সাতকের যে যোগাযোগ ব্যবস্থা যে রোড প্রধান সড়ক আশনাবাদ গ্রাম এলাকায় আমরা বন্যার সময় আমরা দেখিয়েছিলাম এই জায়গার অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখেছিলেন যে রাস্তার একদম বিচ্ছিন্ন অবস্থা ছিল, রাস্তার যোগাযোগ ব্যবস্থা ছিল না। পানির স্রোতে ভয়াবহ দুর্যোগের স্রোতে রাস্তা ভেঙে অপার ওপার হয়ে গিয়েছিল, এখানে সরাসরি কোনো গাড়ি যেতে পারেনি। দুটি গাড়ি কিন্তু খাদে পড়েছিল, দুটি গাড়ি খাদে পড়া অবস্থায় আমরা আপনাদেরকে এই যোগাযোগ বিচ্ছিন্নর অবস্থান তুলে দিয়েছিলাম। দীর্ঘ বেশ কিছুদিন এটা এভাবে ছিল, কিন্তু এই যোগাযোগ স্বাভাবিক করার জন্য দায়িত্বশীলরা কোনো গুরুত্ব বা কোনো মাথা ব্যথা ছিল না। অবশেষে গত 4-5 দিন থেকে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, এটা ভরাট করে দিয়েছেন, গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তবে এটাও কতটুকু ঠিক আছে তা জানি না, তবে গাড়ি এখন চলাচল করছে। তো এখানে একজন মুরব্বী আছেন, আমরা ওনার কাছ থেকে জানবো। তার আগে এই এলাকার যে অবস্থা বা রাস্তাঘাটের যে অবস্থা, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই গোবিন্দগঞ্জ থেকে সাতক পর্যন্ত রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি, এবং এই রাস্তা দ্রুত কিছু সংস্কারের কাজ না করলে, কিছু ভাঙ্গা করার কাজ না করলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখেন রাতের বেলায় দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু অনেক চালকরা ঘুমে থাকেন, স্বাভাবিকভাবে ঘুমে ঘুমে গাড়ি চালান, তাদের ক্ষতি হতে পারে, গাড়ি দুর্ঘটনার শিকার হতে পারে। কারণ রাস্তা ভেঙে দেখেন রাস্তার মধ্যেখানে প্রায় চলে এসেছে। আর এটা যেটা করা হয়েছে এটাও আসলে কতটুকু করা হচ্ছে বা এই এলাকা দিয়ে গাড়ি কিভাবে চলাচল করছে, আমরা এই এলাকার একজন মানুষ আছেন মুরব্বী, আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। চাচা ভালো আছেন তো? আচ্ছা, আপনি একটু ওদিকে বলবেন। আপনার বাড়ি কোন গাঁও? খালারুকা ইউনিয়ন, আশনাবাদ। আচ্ছা, বর্তমানে আপনার এলাকার পানির অবস্থা কিনা? পানির অবস্থা তো খুব ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝলেন, খুব ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভাঙ্গা ওজন অবস্থা এলো, অ্যাক্সিডেন্ট আর নৌকা ডুবিয়া মানুষই এখন মারা গেছে, এখন যখন দিগলির মানুষ। কোন জায়গায় মারা গেছেন? কোনো বাঙ্গাত বাঙ্গাত খিলা মাল্লা মোল্লা মোল্লা নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওপারও আছে গাড়ি, মানে যখন রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে গাড়ি দাঁড় যাইতে পারে না, তখন ওখান থেকে নৌকায় পারাপার হয়েছেন, পারাপার হইতে গিয়ে নৌকা ডুবে গেছিল, মানুষ এখন মারা গেছে, মানুষ মারা গেছেন। দিগলি যখন দিগলি মানুষের বয়স কেমন ছিল? বয়স প্রায় 40-45। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। তাহলে কি সাঁতার জানতে নাই না কিনা? সাঁতার টানলেও নৌকা নিচে পড়ে গেছে, নৌকা উল্টে গেছে, উল্টিয়া নিচে পড়ে গেছে, নিচে পড়ে আর বার হইতে পারছেন না। পরে তাই লাস্ট তো লইছেন ইন্দাকি। এটা কয়দিন আগে হয়েছে ঘটনা? এটাও তো পানির সময়, এই সময়ে আজ থেকে 6-7 দিন হইব না? আচ্ছা আচ্ছা। তো এটা জানলাম যে এখানে একজন মানুষের প্রাণ গেছে, প্রাণ দিতে হয়েছে। আচ্ছা, এই যে রাস্তাটা কাজ হয়েছে, কয়দিন বন্ধ আছিল রাস্তা ভাঙ্গার পরে? রাস্তাটা প্রায় 5-7 দিন বন্ধ আছিল, এরপরে তোমার ওভার হয়েছে, গাড়ি একবার এখানে ঢুকছে, এরপরে আরবার কাজ করছে চলাকালীন, গাড়ি একটাই আরবার চলছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা, আরবার গাড়ি কাটছে না। প্রথম যে সময় গাড়িগুলো আটকে বা রাস্তাটা ভাঙ্গা পড়ে, এখানে দুটা ট্রাক ছিল, দুটা ট্রাক দুই পাশে মানে খাদের মধ্যেই ছিল, ধরা যায় অর্ধেক খাদে ছিল। এটা 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 কদিন ছিল এই অবস্থায়? প্রায় 1 সপ্তাহ ছিল এই দুটা গাড়ি, 1 সপ্তাহ ছিল। তখন রাস্তায় কত পানি ছিল? গাড়িতে প্রায় আপনার বুক পানি ছিল রাস্তার উপরে, রাস্তার উপরে অনেক উঠ গেছে, মানুষ হওয়ার মতো না, পারাপার হয়েছে। তো পরবর্তীতে মানুষ মানে কতদিন পরে এই রাস্তাটা ঠিক করলো? প্রায় কতদিন পরেও তো এই পানি যাওয়ার পরে মনে করে 4-5 দিন পরে গিয়ে একটু ঠিক করছে, ঠিক করার পরে আরবার আরোটা ঢুকছে গাড়ি, হালকা কাজ করে খইরা থিয়া লাগি। বর্তমান অবস্থায় অ্যাক্সিডেন্ট হইব কোনো নিশ্চিত নাই, রাস্তার অবস্থা খুব খারাপ, মানে অ্যাক্সিডেন্ট হইব অ্যাক্সিডেন্ট হওয়ার ইতার 24 ঘন্টার ভিতরে সবাই অ্যাক্সিডেন্ট হইবে, রিক্সে আছে রাস্তাটা, মানে এটা যথেষ্ট পরিমাণ মানে চলার উপযোগী হয় না, চলার উপযোগী নাই, মানে লোড গাড়ি বাড়ি গাড়িগুলো বাড়ি গাড়িগুলো আসা পড়ে যাইব গিয়া বা গাতায় ঢুকে যাইব, অবস্থা খুব খারাপ। আর জায়গাটা একবারে মাঝামাঝি যাইছে আইটা, মানে জায়গাটা ছোট করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে, সাইডেও দেওয়া ভাঙ্গা, কোনো সামান্য হালকা একটু জগলি হয়েছিলেন। পানির অবস্থা কি? তা গ্রামগঞ্জের পানি কমছে নি? আর কিছু কমছে অবশ্য, অনেক আল্লাহর কমাইলে মোটামুটি বালাঘর দরজা তো ভাঙ্গা গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আব্দুর রশিদ ভাই, সাগর ভাই, এর সঙ্গে থ্যাংক ইউ ভাইয়া, 7 টাকা দিন। হ্যাঁ,
তো মানে এই ছাতক কেমন হয়েছে? ওই যে দেখলাম সাইড ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেছে এটা ইহতে আপনার ছাত্র তো ওই ধরনের ক্ষতি হয়েছে রাস্তা ভাঙ্গা এই রাস্তাগুলা এখন তো মনে হয় নিরাপদ নাই। এই যে অত বড় 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 গাড়িগুলো যার রাতের আধারে তো গাড়িগুলো এই যে আউটসাইড হতে পারে, এই যে দেখেন ওভারটেক করতে গিয়া ওদের দিনেও কোনো নাই, নিশ্চিত নাই অ্যাক্সিডেন্ট হইব গাড়ি, অ্যাক্সিডেন্ট হইব। ওদের দিনেও অ্যাক্সিডেন্ট হইব। গাড়িটা নিয়ম আছিল বললি গাড়িয়া সাইডে দিয়ে খাস করা, মানে বললি মানে এই সাইডে দিয়ে বললি মানে বললি গাড়িয়া দুই সাইডে বললি গাড়িয়া ভাঙ্গা মানে লোড করিয়া মানে মাটি দেওয়া। গাড়িটা টিকলো না, গাড়ি তো অ্যাক্সিডেন্ট হইব 24 ঘন্টা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। যাই হোক, আমরা এই এলাকার একজন মুরব্বীর কাছ থেকে আমরা জানলাম যে গাড়ি এই যে দেখেন দুটা গাড়ি ওভারটেক করতে গিয়ে কিন্তু ঝুঁকি হয়ে যায়। এই যে রাস্তাগুলো ভেঙে একদম চলে এসেছে রাস্তার মোটামুটি মধ্যখানে, এগুলা যদি দ্রুত সাইড বরাট করে না দেওয়া হয় তাহলে সড়ক দুর্ঘটনা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা রয়েছে খুবই বেশি। এই যে রাস্তাটা ভেঙে একদম মোটামুটি অর্ধেকে চলে গেছে, আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া দরকার। কারণ এটা হচ্ছে শিল্পনগরীর ছাতক, বাংলাদেশের সবচেয়ে যে জায়গা থেকে বড় বড় গাড়িগুলো কিন্তু এদিকে আসে। লাফার সিমেন্ট কোম্পানি সহ অনেক বড় বড় কোম্পানির গাড়ি, লোড গাড়িগুলো আসে, গাড়ি আসে। 18 চাকা 22 চাকার গাড়ি তো এই দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, আমার কাছে আছে। আপনারা যারা আছেন এটা শেয়ার করেন মানুষের নিরাপত্তার জন্য, গাড়ির নিরাপত্তার জন্য, চালকের নিরাপত্তার জন্য। এটা দেখেন, এই তো সাইড তো নেই কিন্তু রাস্তাটা ভেঙে আসছে। যদি আরও এক হাত জুড়েও কিন্তু গাড়ি নিরাপদ নয়, এক হাত এদিকে যদি এক হাত সরেও যায় গাড়ি তারপরও নিরাপদ নয়। কারণ এই যে মাটি না থাকার কারণে এটা ভেঙে পড়ে যেতে পারে সাথে সাথে গাড়ির চাপে। এর সামনে আরেকটা অবস্থা, ভয়াবহ অবস্থা আছে। আমরা শুধু আরেকটা না, অনেক আছে ছাতকের রাস্তায়। আমি মনে করি দ্রুত দায়িত্বশীল যারা আছেন, রোডের দায়িত্বে যারা আছেন, আপনারা এই বিষয়টি মাথায় রাখেন, এটা দ্রুত একটা ব্যবস্থা করেন। এই যে দেখেন এই পর্যন্ত ভাঙা, কিন্তু আমার মনে হয় আরও এক হাত ভিতর দিয়ে গাড়ি গেলেও, দূরে গেলেও রাস্তাটা ভেঙে পড়তে পারে লোড গাড়ির চাপে। এই ছাতকের রাস্তার বিশাল ক্ষতি হয়েছে। যদিও রাস্তাটা নতুন করা হয়েছে, গত কিছুদিন আগে রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু এই 2022-এর বন্যা অনেক ক্ষতি করে ফেলেছে। আপনারা যারা আছেন এই রাস্তাটা শেয়ার করেন, রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বন্ধু, আমাদের মানুষগুলো যেন নিরাপদে চলাচল করতে পারে। বন্যার পানি কমেছে, স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, দূর দূরান্ত থেকে মালামাল আসছে, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খবরান্তর নেওয়ার জন্য যাচ্ছেন, এভাবেই কিন্তু চলবে মানুষের যোগাযোগ। কিন্তু এইরকম পুরো রাস্তায় কিন্তু ক্ষতি হয়েছে। আমি যতটুকু জানলাম যে ছাতকের পুরো রাস্তায় কিন্তু এই ক্ষতিটা দেখা দিয়েছে। আপনারা সবাই শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। অনেকেই লাইভে আছেন, লাইক দেন, আমি আশা করব লাইক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো সামনে। এবং এই রাস্তাটা বরাট করে দেওয়া হলেও আমার মনে হয় না যে বড় গাড়িগুলো যেতে অনেক সমস্যা হবে, 22 চাকার গাড়িগুলো যাইতে পারতো না। কিন্তু এটা দ্রুত একটু এদিকে ভরাট করে রাস্তার সমপরিমাণ এটা দিলে বোধ হয় ভালো হইতো, কিন্তু তারা ছোটো করে এটা দিয়ে দিয়েছেন। এই যে দেখেন এদিকে রাস্তার যে অবস্থা, এটা চরম ক্ষতি হয়ে গেছে রাস্তা। কিন্তু মানুষকে বা গাড়ি চলাচলে নিরাপদ রাখার জন্য কিন্তু দায়িত্বশীল যারা আছেন, সিলেটের ম্যাগাজিন ওই যে তাফারা কোন জায়গা যাইরা জোড়া বাজার যাইরা আগ্রহ করে গাড়ি আগ্রহ কোন জায়গা থেকে আসছেন? ওই সামনে যান। তো আমরা এই যে দেখেন রাস্তার যে অবস্থাটা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাই। মোটামুটি এই যে ভাঙ্গাটা আছে, এখান থেকে এখান পর্যন্ত মাটি নেই। তো যদি কোনোভাবে গাড়িটা বাম সাইড হয় তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই যে এখানে এই যে আপনারা দেখেন অনেক ভিতর থেকে কিন্তু মাটি নেই। আপনারা দেখেন যে এই অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই 22 চাকার গাড়ি বা বড় গাড়িগুলো কতটুকু নিরাপদ আছে রাতের আধারে চলাচল। আমরা এই ভিডিওটি করছি মানব কল্যাণের জন্য, জনপদে যেন মানুষ নিরাপদে চলতে পারে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।
রেদওয়ান ভাই, আপনার সুন্দর কমেন্ট চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আসছেন অসংখ্য ধন্যবাদ। আপনি কোথায়? আপনি না আসলে তো লাইভটা জমে না। এই হাওর অঞ্চলে আমি আছি, ছাতকের হাওর অঞ্চলে। আপনারা দেখেন ছাতকের হাওর অঞ্চলের অবস্থা আমরা আপনাদের জন্য তুলে ধরছি। এই যে ছাতকের যে রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো ঠিক আছে, কিন্তু আপাতত এই গাড়িগুলো যাতে নিরাপদে চলতে পারে, যে রাস্তাগুলো বেশি ভেঙে ভিতরে ঢুকে পড়েছে, সেই রাস্তাগুলো আসলে নিরাপদ করার জন্য কিন্তু জরুরি প্রয়োজন। চাচা বাড়ি হলো নিবা, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তার? বাড়িঘরের কিতা অবস্থা? সামান্য লামছে, গড় বাড়ি ভাঙছে কেমন? যারা ক্ষয়ক্ষতি হয়েছে এরা মানে কাঁচা গড় আছে, এরা গড় দেওয়ার সংস্কার করতে তো কষ্ট হইব মনে হয়, সাহায্যের প্রয়োজন। সরকারি কোনো সাহায্য না, এটাও আমরা যারা ধনী পাবলিক এরা সাহায্য সহায়তা করে। কিতা করে খানি উনিদের এরাও ঠেকাউকা নগদ অর্থ কেউ দেন নেই, না, এটাও যে প্রাণ বিতরণ করে। ত্রাণ তো খাইয়া বাঁচবো, টাকার লাগে কিতা করতে হয়? টাকার লাগে এখন আর হাইরে হাইরে পাশে পাশে করে আছে, এরা দেখা দিছে, এরা তাকে না এরা গড় তো এরা আইতো ভাড়া জীবন তো জায়গায় তো না। করে দিব। এখন যারা গড় বাড়ি ভাঙছে এরা গরু কিরা ঠিক করে আইতো এরা ঠিক করাই তো এখন আল্লাহ করাইবো। আর কিছু ওই যে গ্রামের মানুষ আছে এরা যে সাহায্য করে সে করতো। তো মানুষ তো ধনী কম আর ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি। আপনার গ্রাম কোনটা? নৌকাখান্দিত কেমন গড় বাড়ি ভাঙছে? বিরাট ভাঙ কেমন হইব খোকা চাই? 30টা কি 35 ঘর আছে ভাঙ্গা। ভাঙ্গা। এরা গরিব মানুষ। এটা হচ্ছে ছাতকের কালারুকা ইউনিয়নের নৌকাখান্দি গ্রাম। আপনারা চাইলে নৌকাখান্দি গ্রামে নিজে টাকাটা ক্যাশ করে আপনার পকেটে নিয়ে এসে নিজের চোখে দেখে তাদেরকে নগদ অর্থ দিয়ে যেতে পারেন, কারণ এখন দ্রুত সাহায্যের প্রয়োজন, নগদ অর্থের প্রয়োজন। মানুষ সাথে সাথে যদি টাকা না পায় তাহলে মানুষ তার নিজের ঘরে যেতে পারবে না। মানুষ খুবই কষ্টে, খুবই দুঃখে আছে। চাচার গ্রাম কোনটা? আশরাবাদ গ্রাম। আশরাবাদ গ্রামও কি পরিমাণ গড় ভাঙছে? ভাঙছে। এরা দিন মজুরি না, এরা টাকা পয়সা আছে? এটাও খালারুকা ইউনিয়ন। এটা হলে আশরাবাদ গ্রাম, আর চাচারটা হলে নৌকাখান্দি গ্রাম। আশরাবাদ গ্রাম এবং নৌকাখান্দি গ্রামে ক্ষয়ক্ষতির সংখ্যা আমরা আপনাদেরকে তুলে দিলাম। আপনারা যদি আল্লাহর ওয়াস্তে মানুষকে সাহায্য করতে চান, আমি যেটা বুঝি একদম সঠিক পরামর্শ আমি দিই। চাচা আমার পরামর্শ ঠিক আছে না? হয়ে যাও গা। হ্যাঁ, এখন তো এই আশরাবাদ গ্রামে আপনি নিজে ঢুকেন, এই নৌকাখান্দি গ্রাম ছাতকে এসে নিজে ঢুকে যান না। আপনি আসতে পারছেন, আপনার বাইকে পাঠান, আপনি ভিডিও কলে থাকেন, আপনার আত্মীয় স্বজনকে পাঠান, নিজের যদি প্রবাসে থাকেন, নয়তোবা আপনি নিজে দিবেন, নিজে আসেন, এসে নিজের চোখে এই ঘরগুলো দেখে যান, দেখে নগদ তাদের হাতে টাকাটা দেন। এই মানুষগুলো হাতে টাকাটা পাওয়ার পরে যে কত খুশি হবে, সাথে সাথে আল্লাহর আরো খুশি হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই আপনারা এই কাজটা করেন। এটা আমার চ্যানেল থেকে আমি এটা প্রচার করছি, এখন পর্যন্ত কেউ এটা করে নাই। আমি এই অসহায় খেটে খাওয়া মানুষগুলো, কষ্টে থাকা মানুষগুলো যে কতটা বিপদে আছে, পানি কমে যাচ্ছে, আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু গড়ে যে তারা যাবে সেই যাওয়ার ব্যবস্থা নেই। তারা ঘরটা ভেঙে ছুঁড়ে দিয়েছে, তাদের এই মুহূর্তে তাদের ঘর কাজ করার দরকার। তো এই মুহূর্তে দরকার হলে কি করতে হবে? আপনার আর্থিক সহযোগিতা দ্রুত দরকার। আপনারা ফান্ড করে যেভাবে পারেন, 10,000 টাকা পারেন, আপনি গ্রামের ভিতরে ঢুকেন, নিজের হাতে দেখে চৌকে দেখে দিয়ে আসেন। এটা ভালো হবে না চাচা? সবচাইতে ভালো হবে না? এটা এর চাইতে উত্তম রাস্তার আছে? হ্যাঁ, তা আমি চাই আমার নৌকাখান্দি গ্রামের চাচার কাছ থেকে জানলাম যে প্রায় 70-80টা পরিবার ক্ষতিগ্রস্ত, যারা ঘরে যাওয়ার উপযোগী না, তাদের নগদ টাকা দ্রুত প্রয়োজন। আমি দিচ্ছি, দিব, বিদেশ থেকে দিব, পাঠাচ্ছে, আসবে, করবে, এটা অনেক লেট হয়ে যাবে, মানুষের কষ্টর শেষ হবে না। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা দ্রুত টাকাটা দেন। আপনারা নিজে এসে, কারো লিস্ট করার দরকার নাই, আপনার গ্রাম জানা আছে, আপনার গ্রামে আপনি নিজে ঢুকেন, দেখা নগদ টাকাটা দিয়ে আসেন। এই কালারুকা ইউনিয়নের আশরাবাদ গ্রামে বা নৌকাকান্দি গ্রামে আপনি দিবেন, আপনি গাড়ি নিয়ে চলে আসেন। এই নিজে গ্রামের ভিতরে ঢুকে একটু কষ্ট করে মানুষের ঘর দেখে যাদেরকে দেওয়ার উপযোগী আছে, সাথে সাথে টাকাটা দিয়ে দেন। আপনি এদিকে টাকাটা দিবেন, অন্যদিকে তারা কাজটা শুরু করে দেবে সাথে সাথে। এই যে কত বড় মহতি কাজ, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।
চাচা ধন্যবাদ, আপনারা কষ্ট দিলাম। জি না জি না। প্রিয় দর্শক, ওয়ালাইকুম সালাম। রেদওয়ান ভাই কমেন্ট করছেন, আমার কথাগুলো ঠিক আছে কিনা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমার ভুল হতে পারে। মাইক্রো যে রোদ, প্রচুর রোদ আজকে। সুমন আহমেদ ভাই, ভেরি নাইস। সম্ভবত সুমন ভাই কেমন আছেন? সাগর ভাই, ভাই ভালো আছি। রেদওয়ান ভাই, সাইফা নাজ, আসো। স্যালিউট সাগর ভাই। কেন ভাই আমাকে স্যালিউটের যোগ্য তো আমি হই নাই, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আছি আমি যে কাজগুলো করছি আপনাদের কাছে কি ভালো লাগে? আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন এভাবে সহযোগিতা করে তাদের নিজের টাকাটা যাতে সরাসরি তারা মানুষের কাছে সাহায্য করতে পারে। এভাবে কিন্তু আমরা এগিয়ে গেলে কিন্তু আমাদের গরিব মানুষগুলো, গ্রামের মানুষগুলো, তারা তাদের সাহায্যটা সহজে পেয়ে যাবে এবং সঠিক জায়গা মতো যাবে। তো আপনারা যদি এটাতে একমত থাকেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেন। আমার পরামর্শ যেটা, এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আপনারা সাহায্য করবেন, কষ্ট করে আপনারা নিজে যান। আপনি খুঁজে পাচ্ছেন না কাকে সাহায্য করবেন, খুঁজতেছেন, খোঁজার কোনো দরকার নেই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যেই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের মুখ থেকে আমরা তুলে দিচ্ছি, আপনি ওই গ্রামে প্রবেশ করেন। আমরা যোগাযোগের ব্যবস্থা অনেক সময় নাম্বার পারলে নাম্বার দিয়ে দিই, না পারলে তো আর নাই। আপনি ঢুকে পড়তে পারেন ওই গ্রামগুলোতে, আপনি নিজের চোখে দেখবেন কোন কোন মানুষকে সাহায্য করার প্রয়োজন, আপনি করে দিবেন, নিজের হাতে নগদ দিয়ে আসবেন। এটা বাংলাদেশের, সিলেটের বা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এটা করতে পারেন আপনারা, শুধু এই গ্রামগুলোতে না, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা এটা করতে পারেন। এই যে এত বন্যার পানি, ছাতক দ্বারা এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ কতটুকু বিপদগামী, আর এই যে রাস্তার যে দুর্গতি, রাস্তা কি পরিমাণ এভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কি আপনারা কি মনে করেন যে এই গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ? সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এই তো রাস্তার মধ্যেখানে ভেঙে ভেঙে চলে আসছে। তো এটাতে তো আপনাদের এদিকে তো অনেক বড় বড় গাড়ি চলে, তো অনেক সময় ওভারটেক নিতে সমস্যা, রাতের আধারে চলতে সমস্যা, এটা নিঃসন্দেহ সমস্যা। দেখেন যে অনেক নতুন টাইপের আছে, আসতেছে এইদিকে এই রাস্তা দিয়ে আইসা, ওই যে বাঙ্গাটা তো দেখতেছেন রাত্রে কাঁদে আইসা পড়ে যাবো, তাদের তো অনেকটা ক্ষতি হয়ে যায় না, ওভারটেকেও সমস্যা হতে পারে। অনেক সমস্যা এই তো ওই জায়গায় অনেকটা সমস্যা হচ্ছে যে আমি আইতে সময় একটা গাড়ি ক্রস হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে, আমি বুঝতে আছি আমি কি আইছি, মানে রিস্ক ছিল আপনার, রিস্ক ছিল, অনেক সময় রিস্ক হয়ে যায়। এই যে একজন চালক ভাই নিজে থেকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন এটা ঝুঁকিপূর্ণ রাস্তা। এটা কমপক্ষে আসলে বড় করে করা না গেলেও এখানে হাড় দিয়ে এই যে বড় মানে অতিরিক্ত ভাঙ্গা যেটা আছে, এটা যদি আপাতত বলে দেওয়া হয় তাহলে এই গাড়িগুলো নিরাপদে চলতে পারে। আপনারা দ্রুত এই কাজটা করেন, রোডসের দায়িত্বে বা রাস্তার দায়িত্বে যারা আছেন আপনারা এই ব্যবস্থাটুকু করেন, আমরা এটা আশা করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। আমি আর কোনো ইউটিউব পাইনি আপনার মতো বাস্তব লাইভ। ভাই শুধু বাস্তব লাইভটা তো বাস্তব না, শুধু আমার কথাগুলো কি বাস্তব না? আমি কি অবাস্তব কথা বলি রেদওয়ান ভাই? আমার কথাগুলোর মধ্যে কি কোনো ত্রুটি আছে বা এখানে কোনো কারচুপির কোনো বিষয় আছে? আপনারা যারা আছেন একটু বলবেন। ও ড্রাইভার সাহেব, চাচা কই যাইতা? এটা কি তার নিরাপদ আছে এই রাস্তাটা এখন? না, রাস্তাটা ভাঙ্গা তো বিতরাম হয়ে গেছে, গাড়ি ওভারটেক করতে নিরাপদ নাই। এই যে দেখেন পুরো রাস্তাটা এভাবে ভেঙে গেছে, এখন কিতা দরকার, জরুরি একটা কাম করা দরকার মনে হয়। যাই হোক, যে কোনো মুহূর্তে, হ্যাঁ এবং চুর ডাকাতিরও এই জন্য আস্তে আস্তে গাড়ি চলে, হ্যাঁ রাস্তা ভাঙার কারণে হ্যাঁ চুর ডাকাতিরও আক্রমণ হচ্ছে, মানুষের খুব নিরাপত্তাহীন সংখ্যায় জনগণ আশঙ্কা আছে। আর ওকে, শিল্পনগরীর ছাতক, এটা শিল্পনগরীর ছাতকে অনেক বড় বড় গাড়ি চলে, রাস্তার যে অবস্থা আছে সেটা নিরাপদ না। ওভারটেক করতে গিয়ে গাড়ি যদি এই পাশে আসে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভেঙে পড়তে পারে রাস্তা। আমি দেখছি যে রাস্তা আছে, এই যে দেখেন এই এভাবেই কিন্তু পুরো রাস্তাটাই, এই যে দেখেন নিচে কি মাটি আছে, আপনারা দেখেন এখানে নিচে মাটি আছে, নিচে মাটি নেই। এখন মনে করেন এই যে ওভারটেক করতে গিয়ে যদি এক হাত দূরেও থাকে গাড়িটা, মানে গাড়ির চাপে এটা ভেঙে পড়তে পারে, ভেঙে পড়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমি চাই, গাজীপুর থেকে যাচ্ছেন,
এখনও অনেক ত্রাণ আছে, ছাতক গড়াতে যাচ্ছে তারা। এই যে রাস্তাগুলো, এই যে ত্রাণ আসতেছে বড় বড় গাড়ি করে, ছোট গাড়ি করে, এই যে কত বড় গাড়ি আসতেছে, এগুলো লোড নিয়ে যায়, এটা কতটুকু নিরাপদ আপনারা একটু দেখে বলেন। যদি মনে করেন এগুলো নিরাপদ না, তাহলে আমি মনে করব আমার ভাই বন্ধুরা মানুষের সহযোগিতার জন্য, মানুষের নিরাপত্তার জন্য ভিডিওটি শেয়ার করেন, দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দেন, তারা যেন দ্রুত এই কাজটা করেন। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি, যাতে আপনারা দেখতে পারেন যে কতটুকু নিরাপদ আছে। যেই জায়গাটা ভরাট করে দেওয়া হচ্ছে সেখানে একটি সিএনজি বা একটি লাইটেস ওভারটেক করতে পারছে না। তো এই যে হাওর অঞ্চল, একদিকে দেখেন পানি এখনও আছে গ্রামগঞ্জে, মানুষ ক্ষতিগ্রস্ত, অন্যদিকে রাস্তার অবস্থা, সব মিলিয়ে কিন্তু আমরা এটা আপনাদের কাছে তুলে দিয়েছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই রাস্তাটা দ্রুত সংস্কার করার প্রয়োজন। আমার ভাই বন্ধুরা যারা আছেন, সাগর ভাই যেটা বাস্তব দেখাচ্ছেন সেটাই সত্য। হ্যাঁ, আমরা বাস্তব দেখাচ্ছি এবং আমরা যে পরামর্শগুলো দিচ্ছি সেটা মানুষের কল্যাণে, মানুষ যাতে কোনোভাবে প্রতারিত না হয়, সরাসরি যাতে মানুষের সাহায্যটা দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি, আমরা সেই পরামর্শ দিচ্ছি। মানুষ সাহায্য দিবে তার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য সাহায্য করবে। সেটা কেন আপনি চেয়ারম্যান মেম্বার কেন অন্য মানুষের কাছে দেবেন? এত ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষ, আপনি যে কোনো গ্রামে ঢুকেন দেখবেন ঘর ভেঙে এপার ওপার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে কোথায় যাবে? রাস্তায় থাকতে হবে, ঘর সংস্কার করতে পারবে না। তা আপনি সরাসরি গ্রামে ঢুকেন, নগদ অর্থ নিয়ে নগদ হাতে টাকাটা দেন, এই মানুষের আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। তাই আমার এই পরামর্শটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আমার ভাই বোন প্রবাসের, আমার বোনেরা ভাইয়ারা আছেন, বেশি বেশি টাকা দেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে সরাসরি যারা যাবেন টাকা নিয়ে, তাদের প্রতি আপনাদের বিশ্বাস নাও থাকতে পারে, তারাও আপনার বিশ্বস্ত না থাকতে পারে, তাদেরকে বলেন যে সেখানে গিয়ে যাকে টাকা দিবে ভিডিও কল দিবে। এখানে আর কারচুপির সুযোগ নেই। ভিডিও কলে কথা বলে কত টাকা দিচ্ছে, এই ঘরে কত টাকা লাগবে, এখন 50,000 টাকা লাগবে একটি ঘর ঠিক করতে, আপনি এদেরকে 10,000 টাকা দিবেন, অসুবিধা নেই। 10,000 টাকা দিয়ে তারা কিছুটা কাজ করে থাকতে পারবে। আপনি 50,000 টাকা দিবেন, অসুবিধা নেই। ভিডিও কলে কথা বলে আপনার আত্মীয় স্বজনের সাথে, তাদের সাথে কথা বলে টাকাটা ভিডিও কলে থেকে আপনি হস্তান্তর করে দেন। এর চাইতে উত্তম আর কাজ হতে পারে না, সহজ কাজ। সাগর ভাই, আমি গরুর বাজার দেখতে চাই। গরুর বাজার দিয়েছিলাম, জাগুয়ার বাজার অবশ্য দেব, আমরা শুরু করব। গরুর বাজার শুরু করেছি, ইনশাল্লাহ পাবেন। পুরো ঈদ জুড়েই কিন্তু গরুর বাজার আপনারা দেখবেন। আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে হবে আপনারা। আমি এই যে কষ্ট করে ভিডিওগুলো করি, বাস্তব ভিডিওগুলো দিই, এগুলো আপনারা আরও দেখতে হবে, আরও জানিয়ে দিতে হবে, জানাতে হবে, আর পৌঁছে দিতে হবে মানুষের কাছে। যাই হোক, এই নিরাপদ রাস্তার জন্য আমরা চাই যাতে সড়ক দুর্ঘটনায় মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমরাও বড় কষ্ট চলতাম বা কেন বা আমরা খুব কষ্টে দিন বাজার কোনো চাল টল নাই, কিছু নাই, খাইয়াবার খাবারও না, লাগলে সব ও ড্রাইভার সাহেব, রাস্তার যে অবস্থা আছে বাঙ্গা ভাঙ্গা, এটা কি তা নিরাপদ মনে করেন আপনি? ওভারটেক করতে বা এই ধরনের রিক্স হয় না নি? আচ্ছা আচ্ছা, এটা কোনো এটা কোনোভাবে নিরাপদ না। আপনারা দেখেন, কোনোভাবেও নিরাপদ না। এই যে গাড়িটা আসতেছে, এই যে যেটা তারা ভরাট করে দিচ্ছেন, একটা হাইওয়ে রোড যেখানে বড় বড় গাড়ি চলে, এখানে অর্ধেক রাস্তা ভরাট করে দিচ্ছেন, অর্ধেক দেন নাই। আরে ভাই, আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা যার যার জায়গা থেকে যে কাজটা করব সেটা আমাদের মন দিয়ে করতে হবে। এটা তো এমনিতেই ভরাট করা লাগবে। আপনারা যদি এই মূল জায়গাটা বা মূল রাস্তা যেটা আছে সেই সীমানা অনুযায়ী যদি আপনারা একটা হাড় দিয়ে এদিকে বাঁশ গেড়ে আপনারা যদি এটা করেন, সরকার কি আপনাকে বাধা দেবে? সরকার বাধা দেবে না। সরকারি টাকা খরচ করবেন, মানুষকে নিরাপত্তা দিবেন। আপনারা এটা না করে এই অল্প জায়গায় একটু দিয়ে গেলেন, এটা ঠিক। এবং আপনারা দ্রুত এখানে যে রাস্তার সাইড ভাঙা আছে, ছাতকের গাড়ি দুর্ঘটনা ঘটার আগে, মানুষের প্রাণ হানির ঘটনা ঘটার আগে আপনারা দ্রুত এই ভাঙা জায়গাগুলো আপনারা ভরে দেওয়ার ব্যবস্থা করুন। কমপক্ষে এই যে জায়গাটা রাস্তার ভিতরে ঢুকেছে, এই জায়গাটা কমপক্ষে আপনারা যাতে গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত এই ভাঙ্গাটা না থাকে, এটা মাটি ভরাট করে ইট পাক্কেল দিয়ে এটাকে
এই যে গাড়িটা আসতেছে, যদি কোনোভাবে মিস্টেক হয়, একটু বেশি মিস্টেক হয়, ভুল হয়, একটু ভুল হলেই কিন্তু গাড়িটা দুগুলো, ওই যে সিএনজি আসতেছে দেখবেন ওভারটেক করে কীভাবে দেখেন, এই যে সিএনজিটা আসলো, এইভাবে যদি কোনো ভর্তি ট্রাক মাল ভর্তি ট্রাক আসে তাহলে এই জায়গাটা আরও ভেঙে পড়বে। এই হচ্ছে আশঙ্কা দুর্ঘটনা। সবাই গাড়ি করছে আজকে 2 মাস। ওই দেখো কিতা অবস্থা করছে, আমরা পানি টানি আইয়া গাড়ি কিনতে হয়েছে, জি কিনতে হয়েছে গাড়ি গাড়ি গেছিলাম সাতক লইয়া মানে মেয়র সাহেব মানে গাড়ি দইরা আজকে 2 মাসে গাড়ি দিছে, তো 2 মাসে চলতাম কিলা মেয়র সাহেবের গাড়ি সাতক দেওয়া নিষেধ নেই। নিষেধ আছিল। আমরা কইছি দেখো আমার ফ্যামিলি আছিল মানে মেডিকেল গেলাম লইয়া আচ্ছা, ডাক্তারও, তো ডাক্তারও যাওয়ার পরে তাই আমার গাড়ি ধরে লাইছেন দইটা আজকে 2 মাসে দিছেন গাড়ি, 2 মাস পরে নিয়ে যাইছে, 2 মাস পরে দিছেন আমার গাড়ি। ওই স্টার্টও না, আমার চার্জ বাজ নাই। জি না, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো আপনার এরপরে খানির ভিতরে আছিল গাড়ি, হ্যাঁ, তো এটা গরিবগুলা চলবো কিলা, এরার ফ্যামিলি আছে, এরার আমার ফ্যামিলির 7 জন মানুষ, এরপরে 2টা কিস্তি। কিস্তি। এ তো চলা খুব কষ্ট। জি হয়। আপনি কোন চ্যানেলের? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আচ্ছা আচ্ছা, তো এইদিকে এই যে রাস্তার যে অবস্থা বর্তমানে কিতা, এটা ঝুঁকিপূর্ণ নি না? ঠিক আছে, ঝুঁকিপূর্ণ রাস্তা। যাই হোক, গমেনগঞ্জ টু ছাতকের রাস্তা ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন মালবাহী গাড়িগুলো চলতেছে এবং চলবে। এদিকে এত রাস্তাটার পানি নাই, মেইন রোডও পানি নাই। মাধবপুর পর্যন্ত আপনার আপনার যে রাস্তা ওটা চারিদিক আন দিয়েছে, সাইড ভাঙছে, মানে ভাঙ্গা বেশি। যে বাংলা এই ভাঙ্গা যে বড় বড় গাড়িগুলো সরা তো নিরাপদ নাই। গাড়ি অনেক গাড়ি আছে, ভালো আছে গাড়ি ফালাইল আছে মানে বিভিন্ন জায়গা। এই যে বাঙ্গাল লাগি মনে সাইডে দিকে পড়ে গেছে। তো যাই হোক, আসলে মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে গাড়িগুলো আসতেছে আপনারা দেখেন, এই দেখেন, এরপরেও কি স্পিডে যাচ্ছে তারা। এই দেখেন দ্রুত চলে গেছে, এই দেখেন একটা গেলে আরে যেতে পারবে না। 150 টাকা চালবা কেজি না বা অত হইব গিলা, হ্যাঁ এটা হলো কি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। কোন বিষয়তে? রাস্তা ভাঙ্গার উপরে নি? ও ড্রাইভার সাহেব, নিরাপদ আছে রাস্তা? রাস্তা নিরাপদ আছে? নিরাপদ আছে বললে রাস্তা, হ্যাঁ। আচ্ছা, আপনি ছাতকের রাস্তা সম্বন্ধে বলতেছেন, বলেন। রহমানুর রহিম, আমাদের ছাতক দ্বারা নির্বাচনী আসনে এই আমাদের এইদিকে মোটামুটি কিছুটা ভালো আছে, কিন্তু আমাদের দোরার অবস্থা একদম ভয়াবহ। আমি আমাদের মহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই, উনি ওনার যত তাড়াতাড়ি সম্ভব সরকারিভাবে কোনো বরাদ্দ দিয়ে এই এলাকাটাকে যেন ইয়ে করে। এখানে অলরেডি অনেক মানুষ চলে যাবেন না জেনে বুঝি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার কি সরকার নিবে? আজকে আমার একটা ফ্যামিলি নষ্ট হলে এটার কে নিবে? আমরা কিভাবে চলাফেরা করবো? এটা তো একটা স্বাধীন দেশ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে দোয়ারা বাজার। দোয়ারা বাজারের এবারে বর্তমানে পানির অবস্থা কি? দোয়ারা বাজার পানির অবস্থা তো একদম মানে এখন মোটামুটি ঠিকঠাক আছে, এখন পানি নাই, কিন্তু কিছুদিন আগে খুব খারাপ অবস্থা ছিল। কেউ পাশে এখন দাঁড়ায়নি। যোগাযোগ আপনাদের কিভাবে? গাড়ি দিয়ে না কিভাবে? গাড়ি দিয়ে তো আমরা মোটর সাইকেলে খুব কষ্ট করে আসছি দোয়ারা বাজার থেকে চাপ। আচ্ছা আচ্ছা, একদম খারাপ অবস্থা। খারাপ অবস্থা। রাস্তার পানি কমে গেছে? রাস্তার পানি কমে গেছে, কিন্তু রাস্তায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের অবস্থা কি? বাড়িঘরের অবস্থা কি? মানে যাদের কাঁচা ঘর দর আছে তাদের অবস্থা কি? একটু দূরে যান, একটু দূরে যান, কাছে আসলে তো আমি দেখাইতে পারবো। ম্যাক্সিমাম ঘর তো মানে পানিতে নিয়ে গেছে, মানে ভেঙে গেছে। ভেঙে গেছে খুবই বাজে অবস্থা। মানে সরকারি ভাবে কেউ পাশে দাঁড়ায়নি, তাদের পাশে দাঁড়ায়নি। রাস্তাঘাটের অবস্থা খারাপ, ঘর বাড়ি ভেঙে খারাপ অবস্থা, মানে অসহায় অবস্থা, একদম অসহায় অবস্থা। সবচেয়ে খারাপ অবস্থা এখনই ফেস করতেছে আমাদের ছাতক দ্বারা। ছাতক দ্বারা। অন্য জায়গার তো খবর আমি জানি না, আমাদের এলাকার বলতে পারি। তো যাই হোক,
দর্শক, আসলে ছাতক ধরার অবস্থা ভয়াবহ, কারণ আমরা সব জায়গায় যেতে পারি না, কিন্তু চেষ্টা করি এই সমস্ত এলাকার মানুষের কাছ থেকে তথ্য তুলে ধরার। আমরা আজকে ছাতক ধরার যে অবস্থা আছে সেটা জেনে নিলাম এই ভাইয়ের কাছ থেকে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ঘরবাড়ির অবস্থা খারাপ, পানি কমেছে, স্বাভাবিক হচ্ছে, কিন্তু মানুষের জীবন স্বাভাবিক হচ্ছে না। মানুষের বন্যা পরবর্তী সময়ের যে ক্ষয়ক্ষতিটা আছে সেটা পুষিয়ে উঠতে মানুষের অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হবে। আমরা আপনাদেরকে সেটা সরাসরি উপস্থাপন করছি। সেনাবাহিনী এখনও রাস্তায় আছেন, সেনাবাহিনী এখনও কাজ করছেন, বিভিন্ন জায়গা দেখছেন। তবে আমি মনে করি এই ছাতক গোবিন্দগঞ্জ থেকে ছাতক যে রাস্তা, ছাতক টু গোবিন্দগঞ্জ যে রাস্তা, সেই রাস্তা দ্রুত কাজ করার দরকার, আমরা এটা মনে করি। আপনি কোন জায়গায় যাবেন? ভাই আমি বাংলা বাজার। ছাতক বাংলা বাজার। বাংলা বাজারের বর্তমান পানির অবস্থা কি? বাংলা বাজারে বর্তমান পানির অবস্থা, ওইদিকে পানিটা কমে গেছে, কিন্তু রাস্তার অবস্থা আজকে প্রায় 5-7 বছর ধরে অতিরিক্ত খারাপ। মানুষ চলাফেরা করতে পারে না। ওই দিন একজন গর্ভবতী মহিলাকে নিয়ে সিলেট যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু ওইখানে রাস্তা ভাঙার কারণে মানে তার বাচ্চাটা মারা গেছে। খুব একটা দুঃখজনক বিষয়। মানে রাস্তার আজকে 5-7 বছর ধরে সেম অবস্থা, ভাঙা, এরকম ভাঙা মানে ভালো মানুষ গেলে অসুস্থ হয়ে যায়। যাওয়া খুব কষ্টের মানুষের। 5-7 বছর থেকে ভাঙা, এখন তো বন্যার পানিতে আরো ভাঙে। মানে এখন ওই রাস্তা যাওয়া না, এখন আমাদের দোয়ারা হয়ে তারপরে বাংলাদেশ যাইতে হয়। এখন আপনাদের এই রাস্তায় এতদিন থেকে কাজ হয় না কেন? কাজ হয় না, এটা সঠিক আমরা বলতে পারবো না, এটা তো সরকারি বিষয়। এগুলো তো না, আমরা আপনাদের জানি তো না। এমপি মহোদয় কিন্তু আওয়ামী লীগের। জি, জি। তা তিনি তো একজন দুইবারের এমপি, চারবার না তিনবারের নির্বাচিত, কিন্তু এখন মহিবুর রহমান মানিক সাহেব আপনাদের। জি, জি। তো তিনি কি এই এলাকার রাস্তাঘাট মানে কাজ কোনোভাবেই করান না? এটা তো আমরা সঠিক বলতে পারবো না যে কি কারণে করাইতেছে না, কিন্তু মানে আমি এটাই বলতে চাই যে রাস্তার কাজগুলো যাতে দ্রুত তাড়াতাড়ি হয় আর কি, এটাই। আর বন্যা এখন কি ঘরে দুয়ারে কোনো বন্যার পানি আছে? জি না, ওই সাইডে বন্যার পানি কমে গেছে, কিন্তু এখন পানি নাই। তবে রাস্তাঘাটের অবস্থা অতিরিক্ত খারাপ। মানে রাস্তাঘাটটা এখন প্রাধান্য দেওয়া দরকার। জি, জি। প্রথমেই রাস্তাঘাটটা, যোগাযোগ ব্যবস্থাটা যে আমাদের মানে এখানে আসতে, আমাদের সিলেট আসতে মন চায় না। আমরা ওই দিকের মানুষের সর্বপ্রথম কাজ হলো সিলেট সব কিছু আমাদের, কিন্তু সিলেট আসতে খুব কষ্ট লাগে এই রাস্তার জন্য আর কি। মানে অ্যাক্সিডেন্টের প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। ওইদিকে কেউ রাস্তার সাইডে পড়ে, কেউ মানে পানিতে পড়ে, কেউ ট্রাকের সাথে ধাক্কা খায়, কোনো ট্রাক উল্টে যায়, এরকম একটা বাজে অবস্থা। মানে মানে এটার জন্য আমরা মানে প্রতিনিয়ত মানে সবার সাথে আলাপ আলোচনা করি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ, মানে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। তাহলে এটা বলার আর কি ভাইয়া, যাতে কাজটা যেন মানে রাস্তাটা যাতে ঠিক হয় আর কি, যাতায়াত ব্যবস্থা যাতে ঠিক হয়। ছাতক থেকে দোরাবাজারের যে রাস্তার ভয়াবহ পরিস্থিতি গত 4-5 বছর থেকে, এটা নিয়ে মানুষ আতঙ্কে, হতাশে, বিভিন্নভাবে কষ্টে জর্জরিত। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে মানুষের কষ্ট বেশি হয়, তারা অনেকটা পিছিয়ে থাকেন। আমরা জানি বাংলাদেশ সরকার যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য কিন্তু বরাদ্দ দিয়ে যাচ্ছেন বারবারই, কিন্তু এরপরেও কিন্তু অনেক এলাকা অবহেলিত, বঞ্চিত এই সরকারের সাহায্য থেকে। কেন, কি কারণে, সেটার উত্তর কারো কাছে নেই। যারা এখানে দাবি করছেন তাদের রাস্তা 5-7 বছর থেকে কাজ আসতেছে না, আমরা তাদের সাথে জানলাম যে কেন হচ্ছে না, তারা নিজেও তার উত্তর দিতে পারছেন না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সরাসরি ছাতকের রাস্তা বা ছাতকের অবস্থা তুলে ধরছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি লাইভে। না, একটা মিনিট, লাইভ তো দরকার নেই, ইউটিউবেও জানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই লাইভ। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। অনেকেই অনেকের এলাকার অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন, আমরাও জানার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি।
ছাতক দ্বারা রাস্তাঘাটের উন্নতি, যোগাযোগের ব্যবস্থা দ্রুত করার প্রয়োজন। কারণ অনেকেই বলতে পারছেন না যে বাংলাদেশের যখন রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, ঠিক তখনই ছাতক দ্বারার রাস্তার এই অবনতি কেন, এর প্রশ্নের উত্তর তারা নিজেরাও দিতে পারছেন না। আমরা আজকে এই ভিডিওটি ছাতক টু গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ টু ছাতক এই এলাকা থেকে আপনাদের কাছে তুলে দিয়েছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।